5 আগস্ট অভ্যুত্থানের পরে আপনি যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশার মধ্যে আমার ধারণা মতে সবচেয়ে বড় প্রত্যাশাটা ছিল এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। এই দাবি নিয়ে আমরা মনে করেছিলাম যে এদেশের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে লেখক, সাংবাদিক অর্থাৎ সর্বস্তরের জনগণই এক মঞ্চে এসে দাঁড়াতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে সবচাইতে আওয়ামী লীগের কাছে যারা বেশি নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেই রাজনৈতিক দলগুলোই এক প্ল্যাটফর্মে আসতে পারেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। কেন পারেনি তার ব্যাখ্যা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় 1 ঘন্টায় শেষ হবে না, অত দূরে যাব না। এটা না পারার পিছনে কারণ ছিল দুটো আমার মতে। একটা কারণ ছিল যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা হয়তো একটু দ্বিধাগ্রস্ত ছিল যে আওয়ামী লীগকে যদি আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেই তাহলে বহির্বিশ্ব থেকে আমাদের উপরে যে চাপটা আসবে সেইটা আসলে আমরা কিভাবে মোকাবেলা করব, এটা থাকতেই পারে। আমরা জানি এই যে এনজিওগ্রাম মার্কা সরকারটা, এখানে বেসিক্যালি প্রফেসর ইউনূস এবং আর 2-1 জন উপদেষ্টা ছাড়া কেউই তেমন একটা অত পরিচিত না এবং ইফেক্টিভ পার্সনও না। তো তাদের মধ্যে একটা দ্বিধার দ্বন্দ্ব থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আশ্চর্য জায়গা যেটা ছিল সেটা দ্বিতীয় পয়েন্টে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামাত সহ এই দেশে প্রত্যেকটা দল গত 16টা বছর যে পরিমাণে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা উচিত ছিল সবার আগে। 5ই আগস্টের পরে তারা এই বিষয়টা নিয়ে সবার আগে আন্দোলন করা দরকার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তারা সেই দাবি একবারও তোলেনি। কিছু ফর্মাল কথাবার্তা তারা বলেছে, সেগুলো ছিল তাদের কূটনৈতিক ভাষা। এখন আপনার প্রশ্ন আসতেই পারে কেন তারা এটা করলো না। তারা যে এটা করেনি এর পিছনে মূল কারণ খুঁজতে গেলে যারা বললাম যে অনেক লম্বা চওড়া কথা বলতে হবে। আসলে আওয়ামী লীগের একটা নেতা কর্মীও গর্তে ঢোকা অথবা দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া কথা ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ 9 মাস পরে আওয়ামী লীগের লোকজন মোটামুটি স্বাভাবিকভাবে এলাকায় ঘোরাফেরা করছেন। তাদেরকে ঘোরাফেরা করতে দেওয়ার এই সুযোগটা যারা করে দিয়েছে তারাই কিন্তু দেশের আর একটা বড় রাজনৈতিক দল। আমি না হয় নাম নাই নিলাম, আজকাল তো তাদের বিরুদ্ধে কথা বললে তারা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি তো দূরের কথা, অনেক বড় বড় মানুষকেও অনেক রকম কথা বলে। সর্বশেষ আমি এই আজকে আলোচনা যে যেন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এনসিপি সহ বেশ কয়েকটা সংগঠন এবং দল মিলে গত বৃহস্পতিবার রাত থেকে যে আন্দোলন করলো তার প্রেক্ষিতে গতকালকে গভীর রাতে একটা প্রেস নোটের মধ্যে জানানো হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠিক করা হয়নি, তবে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে বিচার হওয়ার আগ পর্যন্ত। এই আন্দোলনটার মধ্যেও কিন্তু সেই বড় রাজনৈতিক দলটা আসেনি। আসবেন কিভাবে তারা? তাদের দলের নেতাকর্মীরা তো এলাকা ভিত্তিক বিভিন্ন লোকজনের কাছ থেকে, আওয়ামী ফ্যাসিস্টদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে এলাকায় রেখেছে, আবার তাদের নামে মামলা দিয়ে সেখান থেকেও টাকা খেয়েছে। তো তারা তো আসবে না, এটাই খুব স্বাভাবিক। অতএব 5ই আগস্টের আগে দেশের পক্ষ ছিল দুটো, একটা হচ্ছে স্বাধীনতা বিরোধী বলে একটা ট্যাগ দেওয়া হতো, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে। আর 5ই আগস্টের পক্ষের হচ্ছে আরেকটা, কে ভারতপন্থী আর কে ভারতের বিরোধী। যারা আওয়ামীপন্থী বা যারা আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করছে তারা প্রত্যেকেই ভারতপন্থী, আর ভারতপন্থীদের এদেশে কোনোরকম কোনো জায়গা নেই। সব শেষ করতে যাচ্ছি আমি ছোট্ট ছোট্ট কয়েকটা দলকে ধন্যবাদ দিয়ে। বিবি নুরুল হকের গণপরিষদ, জুনায়েদ সাকি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটা ছোট ছোট রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তারা মাঠে ছিল। প্রত্যেকটা দলকেই বলবো, আপনারা হয়তো মন্ত্রী এমপি হতে পারবেন না, কিন্তু এই বাংলার ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে। আর যারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, মন্ত্রী এমপি হওয়ার জন্য আজ ঘরে বসে আঙ্গুল চুষেছে, তারা হয়তো সামনের নির্বাচনে ক্ষমতায় যেতেও পারে, কিন্তু তাদের ক্ষমতা আমি বলে দিলাম 2 বছর টিকবে না। এটা আমার চ্যালেঞ্জ।